আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল থেকে একটি ভিডিও শুরু করে দিলাম। এখানে সকালে নাস্তার আয়োজন করা হচ্ছে। আর আজকে নাস্তায় আছে গরম গরম পরোটা, গরম গরম রুটি, আর সেই সাথে কলিজি ভুনা। এই যে এখানে রুটি আছে, এই রুটিগুলো ভেজে নেব। আর এখানে পরোটা ভাজা হচ্ছে, তারপর কলিজি ভুনা করা হয়েছিল, সেটা গরম করে নেব। এগুলাই হলো আজকে আমাদের সকালের নাস্তা। আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ, একদম রোদে পুরো ভরা। কিছুদিন ধরে অনেক বেশি গরম পড়ছে। এখানে এই যে গিলা কলিজির তরকারি, এটা গরম করে নিলাম। এটা দিয়ে পরোটা দিয়ে খাওয়া হবে। গরম করা শেষ, এখন নিয়ে যাই। এই তো সকালের নাস্তা। এখানে গরম গরম পরোটা, রুটি, আর সাথে এই যে কলিজি ভুনা। খাও খাও, এই তাড়াতাড়ি খাওয়া শুরু করো। আর এই যে মানহা এখানে লেবু খাচ্ছে। লেবু মানে লেবু কোথায়? হ্যাঁ, উনি লেবু খাচ্ছে। কাঁচা রুটি আবার কি? খাও খাও। আমাদের নাস্তা খাওয়া শেষ। এখন এটা আমার শাশুড়ি মানে আমার আম্মির জন্য এখানে চা গোলায় নিতেছি। আমি নাস্তা খাবে। এখানে চা রুটি নিয়ে যাই আম্মির জন্য। মানে এখানে বিস্কুট খাচ্ছে। খাও বুকু খাও। এও আজকে কিচ্ছু খায় নাই সকাল থেকে, কিচ্ছু খায় নাই। এই যে একটা বিস্কুট দিছি হাতে, এটা খাক। খাও খাও, চুন্ডুগুলি খাও। কি খাও? দেখেন এখানে মুড়ি নিয়ে বসছে। কি খায়? মুড়ি খায়। এখানে আব্বুদের বাসায় আসছি। 2টা বাজে, এখন বেলা 2টা বাজে। সবাই নাস্তা করতেছে। কাঁঠাল আর মুড়ি সবাই নাস্তা খায়। আমি বাসার থেকে নাস্তা করে তারপর মানজারের পাপাকে বিদায় দিয়ে আমি আম্মুর বাসায় চলে আসছি। কাঁঠালের রোয়াটি কি এক একটা। মিথিলো দিয়ে আসছে না বাসায়, আমি 3 পিস খাইছি, আর খাই নাই। কার খাওয়া যাবে না? মিষ্টি হয় না, পাইনসা হয়, এটা মিষ্টি উপরা। রোয়ান দাসে বিচিটি দেখো, ছোট ছোট না। আর আগে তো মিষ্টি লাগতো না, এটা লাগতো না। কাঁঠাল খাবা? কাঁঠাল কাঁঠাল খাবা? তা আমি খাই। পাপড়ে দেখাইছি, পাপড়ি রিয়া গো বাসা পিঠা দিছে। কে জানে, এটা তো করতে পারি না। কাঁঠাল দিছে, আমি মনে করছে খায়া লাইছো। এতদিন ধরে রাইখা দিছো, আমি কি বুঝছি। এখন সবাই মিলে বসে পড়েছি দুপুরের খাওয়া দাওয়া করার জন্য। দুপুরের খাওয়া দাওয়াটাও আজকে আমাদের দেরি করেই করা হয়েছে, যেহেতু সকালের খাওয়া দাওয়াটা দেরিতে হয়েছে। মানে আপনারা দেখতেই পারলেন বেলা 2টা বাজে সবাই কাঁঠাল মুড়ি দিয়ে সকালের নাস্তা করছিল, তাই দুপুরের খাওয়াটাও একটু লেট করেই আজকে আমাদের করা হয়েছে। অনেক সময় না এরকম লেজি সময় কাটায়, যেমন কোনো কিছু করতে ইচ্ছে করে না, কিন্তু তারপরও ঠেলে ধাক্কিয়ে কিছু করতে হয়। সেরকমই আজকে আমার মার বাসায় আমরা সবাই একটি লেজি দিন পার করছিলাম। কোনো রকমভাবে
ভাবে দিনটা পার করছিলাম এই আর কি। এখানে এখন খাওয়া দাওয়া করতে সবাই বসে পড়েছি। পোলাও, মুরগির রোস্ট আর সেই সাথে মুরগি ভাজা এগুলো নিয়েই বসে পড়েছি। আমি প্রথমেই মানজারকে খাইয়ে দিয়ে এখন আমি খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে এখন সবাই এসে পড়েছি বেডরুমে, কারণ যত যাই হোক খাওয়া দাওয়ার পর কিন্তু বসে থাকা একদমই চলে না। খাওয়া দাওয়ার পর ইচ্ছে করে একটি দিব্যি ঘুম দিতে, আর ঘুম না হলেও একটু বিছানায় শুয়ে গড়াগড়ি খেয়ে কিছু একটা দেখতে। তাই এখানে আমি, আম্মু, আব্বু সবাই মিলে বসে বসে ব্লগ দেখছিলাম। এখানে টিভিতে ব্লগ ছেড়ে নিয়েছি আর ঘড়ির টাইমটাও আপনাদের দেখিয়ে দিলাম। 5:45 মতো বাজে। আজকে আর কি ঘুমাবো, আজকে তো খাওয়া দাওয়া করতে করতেই বিকেল থেকে সন্ধ্যা হয়ে এসেছে। আর হ্যাঁ, আমি এখানে আপনাদের মেহেদি দেখাচ্ছিলাম। আমি যেহেতু ঈদের মেহেদি লাগাইনি, তাই কালকে রাতে মেহেদি লাগিয়েছিলাম, সেটাই দেখালাম। আর এই ফাঁকেই বড় আপি আর অহনা চলে এসেছে আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য। ও মা, ওরে বাবা, আরে বাবা কি দাম! এই তো এখন এখানে সন্ধ্যের নাস্তার আয়োজন করা হচ্ছে। এটা হলো মাংস দিয়ে একটা পুর, মাংস দিয়ে এখানে একটা পুর বানানো হয়েছে। আর এখানে এই যে ময়দা গলিয়ে নেওয়া হয়েছে। এখানে রুটি বেলা হচ্ছে। আজকে সন্ধ্যের নাস্তায় আমরা স্প্রিং রোল খাবো। আম্মু এখানে স্প্রিং রোল বানাবে। আর এখন ঘড়িতে বাজে 7টা, সোয়া 7টা। আব্বু ওই ঘরে বসে আছে, মানহার টিভি দেখতেছে, অহনা এখানে বসে আছে, আর মানজার এখানে আম্মুকে হেল্প করতেছে, আর আম্মু এখানে স্প্রিং রোল বানাচ্ছে। মাংস খায়, তুমিও খাইছো। এই পুর বানানোর জন্য যে মাংসটা রেডি করা হয়েছে, এটা এমনি এমনি সবাই সুদা সুদাই খায় ফেলতেছে। খাও খাও। না আর একটু বড় করে কইরো, হ্যাঁ একটু বেশি ছোট হয়ে গেছে। এমনই খায় একটা একটা করে মুখে। কিন্তু ওই যে তোমার ওইটা কিন্তু তেলে দিছো না, ওইটা পানি না দিলে ছুটটা দিব। এটা পানি দিয়ে লাগাইছে মুখটা, পানি দিয়া না লাগাইলে কি না দিলে ভালো। কয়টা বানাবে করে? বড় করে বানাতে আর একটু বড় করেই বানাইবো। এটা প্রথম তো, তাই এটা ছোট হয়ে গেছে। এর পরের বার যেটা বানাইবো আরো বড় বড় করে। আমি খাবো। আচ্ছা খায়ো। ওকে, এই যে এখানে আমাদের সব রোল ভাজা হয়ে গেছে। একটা বড় শ্রেণীতে করে রাখা হয়েছে, কারণ অনেকগুলো ভাজা হয়েছে, মানে বানানো হয়েছে। এখানে সব বানিয়ে রাখা হয়েছে। আর এখানে অলরেডি ভাজা শুরু হয়ে গেছে, সুন্দর করে লালচে লালচে করে মুচমুচা করে ভাজা হচ্ছে। আর এই যে এখানে আমাদের স্প্রিং রোল আমরা সাইজ দিয়ে একটু বড় করছি। স্প্রিং রোল হচ্ছে। বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর ঘরে ভাজা ভাজি ফুটে। লাস্ট এগুলো অনেক খুব করছে। এই তো আমাদের গরম গরম স্প্রিং রোল রেডি। সবাই এখানে খেতে বসছে। অহনা, আম্মু, মানজার, মানহা, মিথিল, এদিকে আব্বু, আর রিয়াও আছে। রিয়া আসতেছে। নাও এটা খাও, এটা খাও। কি বাও? সস খাবা? সস খাবে? এই যে সস নাও। আরে সস খাইব, নাও নাও। আচ্ছা একটা বাটি নিয়ে আহি অল্লিকা, দাঁড়া। কিচ্ছু খাইব না, সস খাইব। সস নিয়ে কারাকারি করতেছে। আরে সসালি সস খাবে, সস। ওইসে রিয়া চলো না, কমায় রাখো। হয়ে গেছে। এটা হলো লাস্ট ফাইনাল। এই কয়টা ভাজা হলো। আসো একবারে কমায় দিয়ে পড়ো। পানির চুলা নিবে দাও, আমি নিয়ে যাই। আমু বড় পিলিকা করে চুষো। এই যে বাকিগুলো এদিকে। এই যে এটার মধ্যে সস, এই যে তোমার এটার মধ্যে অল্প একটু আমি সস দিই, দাঁড়াও। নাও আইতাছে, যে একবারে চা বসায় দিয়াও আইতাছে।
চা রেডি আছে, হ্যাঁ? হুম। ওরে গরম মা, এই যে এটা ঠান্ডা, এটা খাও, এটা খাও, এটা দিয়ে খাও। মিথিল তোর তুই ওর লগে এটা দিয়ে সস খাবি? না না সস লিয়া একটা পিস দে আমার একটা পিস সব দাও গরম। Cheers. আবার লাগে Cheers. Cheers. ঠিক আছে মেরে দাও আবার চলো গরম থাকে মামার সাথে চেস করো। ওই যে চাকে গরম গরম মুচমুচা। প্রেস করো মান্না তুমি কি খাও? হ্যাঁ, নাস্তা খাওয়া শেষে সবাই 7 আপ আর কোক খাচ্ছে। ওভার টাইমে খাও হ্যাঁ, তোমার খাওয়া শেষ হয় না? দেখি দাও, এখন আমায় একটু দাও, আমি খাই। ও মা দিয়া দেয়, আমি খাবো। দেখছস, তোরা এক বোতল নিয়ে সবাই মারামারি করস আর আমরা ধাক্কা ধাক্কি করি। আমার খাইতে দাও আচ্ছা লাগাই খাও। রোল আর শেষ হয় না, খালি সস চাইটা রোলটারে মনে কি ফ্রিজে রাখা দিব, আবার কালকা বাইর করবো সস খাওয়ানোর লিগা। দেখি তোমার জিব্বাটা দেখি। ও বাবা, এই দেখেন গাইস, এক আইসক্রিম খাচ্ছে। যাও ছি, এক আইসক্রিম খায়, দেখছেন? স্বার্থপর একে আইসক্রিম খায়। খাও ছি, তুই আইসক্রিম খাস না, কাগজ খাস না, কাগজটা ছিলা নে। যাও তো আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।